আফ্রিকা নামটি শুনলে সাধারণত কি মনে আসে? দারিদ্র্য, যুদ্ধ, দুর্নীতি কিংবা জঙ্গল, তাই তো? কিন্তু আপনি কি জানেন আফ্রিকাতে এমন একটি দেশ রয়েছে যা এই সমস্ত পূর্বধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এমন একটি জায়গা যেখানে রাস্তায় ফেলে দেওয়া প্লাস্টিকের টুকরো, চিপসের খালি প্যাকেট, এমনকি খালি প্লাস্টিকের চায়ের কাপও পড়ে থাকতে দেখবেন না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। যদিও আমাদের দেশে এমন দৃশ্য অকল্পনীয়, কিন্তু আফ্রিকার এই দেশের জন্য এটা নিত্যদিনের বাস্তবতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ আপনাদের এমন একটি দেশের গল্প বলতে যাচ্ছি যাকে প্রায়শই আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়, যেখানে 2008 সাল থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক শুধু নিষিদ্ধই না, সাথে প্লাস্টিক বহন করলেও আপনার জরিমানা হতে পারে। একসময় এক ভয়াবহ গণহত্যা বিধ্বস্ত একটি দেশ আজ হয়ে গেছে আফ্রিকার সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে আধুনিক দেশগুলোর একটি, রুয়ান্ডা। পূর্ব আফ্রিকার একটি ছোট্ট ল্যান্ডলক দেশ হল রুয়ান্ডা। 26,338 বর্গ কিলোমিটার মতো আয়তনের মধ্যে প্রায় 1,40,00,000-এরও বেশি মানুষ বাস করে। এর উচ্চতা এবং ঢেউ খেলানো ভূখণ্ডের কারণে এটি হাজার পাহাড়ের দেশ নামেও পরিচিত। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল কিগালি, যা দেশের কেন্দ্রে সমুদ্রপৃষ্ঠ থেকে 1567 মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি এতটাই পরিষ্কার যে অনেক পর্যটক প্রথমবার এসে অবাক হয়ে বলেন, এটা কি সত্যিই আফ্রিকা? রাস্তায় কোনো আবর্জনা নেই, প্লাস্টিকের কোনো স্তূপ নেই, বরং পুরো শহরটিকে দেখতে ফিউচারিস্টিক মনে হয়। তবে এই বর্তমান রূপান্তর কিন্তু সহজে আসেনি। আজ থেকে 32 বছর আগে 1994 সালে এই দেশ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গৃহযুদ্ধ সহ্য করেছিল। মাত্র 100 দিনের ব্যবধানে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। পুরো দেশের অর্থনীতি, পরিকাঠামো একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। সারা বিশ্ব ভেবেছিল দেশটি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু এরপর যা ঘটেছিল তা সত্যিই অবিশ্বাস্য। ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে ওঠে রুয়ান্ডা। আর এই অলৌকিক পরিবর্তনের পেছনে যার নাম সবচেয়ে আগে আসে, তিনি হলেন দেশের রাষ্ট্রপতি পল কাগামে। তিনি দায়িত্ব নেওয়ার পর একটা স্বপ্ন দেখেছিলেন, রুয়ান্ডাকে আফ্রিকার সবচেয়ে আধুনিক, নিরাপদ এবং পরিষ্কার দেশ হিসেবে গড়ে তোলা, ঠিক যেমনটা লি কুয়ান ইউ করেছিলেন সিঙ্গাপুরের জন্য। এই রূপান্তরের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি কী ছিল জানেন? পরিবেশ সুরক্ষা। রুয়ান্ডার সরকার বুঝতে পেরেছিল যে দেশের উন্নয়ন করতে গেলে আগে দেশের পরিবেশকে রক্ষা করতে হবে, আর পরিবেশের সবচেয়ে বড় শত্রু হলো প্লাস্টিক। 2008 সাল থেকে তারা সব ধরনের বিনা পচনশীল প্লাস্টিক ব্যাগের উৎপাদন, ব্যবহার, আমদানি এবং বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। কোনো দোকানদার প্লাস্টিক ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে তাকে শুধু মোটা অঙ্কের জরিমানাই নয়, তার দোকানের লাইসেন্স বাতিলেরও সম্মুখীন হতে হয়। আর সাধারণ মানুষের ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহারের ফলে ভারতীয় মুদ্রায় কয়েক হাজার টাকা পর্যন্ত জরিমানা, এমনকি কয়েক মাসের জেলও হতে পারে। পুরো দেশকে প্লাস্টিক মুক্ত রাখার প্রচেষ্টায় দেশটির সরকার কোনো রকম আপোষ করে না। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে একটি প্রশ্ন রাখতে পারে, আফ্রিকার এতগুলি দেশের সাথে কেন রুয়ান্ডাকে বিশেষভাবে আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়? এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, অবিশ্বাস্য পরিচ্ছন্নতা। সিঙ্গাপুর যেমন তার কড়া আইনের জন্য ঝকঝকে পরিষ্কার, তেমনি কিগালি আজ আফ্রিকার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃত। দ্বিতীয়ত, সংস্কৃতি। সিঙ্গাপুরে যেমন গোষ্ঠীগত জীবনযাপনের উপর জোর দেওয়া হয়, ঠিক তেমনি রুয়ান্ডায় প্রতি মাসের শেষ শনিবারে রাষ্ট্রপতি সহ সকল নাগরিক বেলচা ও ঝাড়ু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে রাস্তায় নামেন। এই প্রথাটি উমুগান্ডা নামে পরিচিত, অর্থাৎ এটি বোঝায় যে দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, সাধারণ নাগরিকদের। এবং তৃতীয়ত, ব্যবসা ও প্রযুক্তি। সিঙ্গাপুরের মতো রুয়ান্ডাও আফ্রিকার অন্যতম প্রধান ব্যবসা ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। কিন্তু প্লাস্টিক নির্ভর সমাজকে রাতারাতি প্লাস্টিক মুক্ত সমাজে রূপান্তর করা কি সত্যিই এত সহজ ছিল? একেবারে না। শুরুতে প্লাস্টিক মাফিয়ারা প্রতিবেশী দেশগুলো থেকে গোপনে প্লাস্টিক পাচারের চেষ্টা করত। উপরন্তু প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞার পরে প্যাকেজিং শিল্পের ব্যবসাগুলি উল্লেখযোগ্যভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তবে রুয়ান্ডার সরকার দমে যায়নি। তারা প্লাস্টিকের বিকল্প, যেমন কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং বাঁশ ও কলা গাছের ফাইবার থেকে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ উৎপাদনের জন্য উদ্যোক্তাদের ট্যাক্স ছাড় এবং আর্থিক সাহায্য দিতে শুরু করে। আজ রুয়ান্ডায় প্লাস্টিকের বিকল্প এক বিশাল শিল্পে পরিণত হয়েছে, যা হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করেছে। আফ্রিকার সিঙ্গাপুর নামে খ্যাত রুয়ান্ডা আমাদের শেখায় যে একটা দেশ প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন দেশের মানুষ নিজের পরিবেশকে ভালোবাসতে শেখে। একসময় ধ্বংস হয়ে যাওয়া আফ্রিকার একটা ছোট্ট দেশ যদি
কঠোর শৃঙ্খলা আর সচেতনের মাধ্যমে নিজেদের প্লাস্টিক মুক্ত করতে পারে, তবে পৃথিবীর অন্যান্য বড় দেশগুলো কেন পারবে না? প্লাস্টিক বর্জন করা কোনো অসম্ভব কাজ নয়, শুধু প্রয়োজন একটুখানি মানসিকতার পরিবর্তন। রুয়ান্ডার এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। যদি মনে করেন প্লাস্টিক মুক্ত দেশ একটি অবিশ্বাস্য ব্যাপার, তাহলে সেই দেশটি না দেখা পর্যন্ত অপেক্ষা করুন যাকে বলা হয় জরিমানার দেশ। ধন্যবাদ।